রাজ্যে বিরোধী রাজনীতির ব্যাটন হাতে নিতে মরিয়া বিজেপি। বাম কংগ্রেসকে পাশে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের কথা শোনা গেল দিলীপ ঘোষের গলায়। প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে হলে বিধানসভার ভিতরে বাইরে তাদের লাগাতার লড়াইয়ে থাকতে হবে। রাজনৈতিক মহল বলছে সেই লড়াইয়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এখন জোটের সাহায্য চাইছেন বিজেপি রাজ্য সভাপতি। প্রথমবার ভোটে দাঁড়িয়ে এই বিধায়ক সোমবার বিধানসভার শপথ নিয়ে আউট অফ দ্য বক্স দিলীপ ঘোষ। আমি আহ্বান করেছিলাম আপনারা বয়কট করুন, ধন্যবাদ। বিরোধীরা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন, আমরাই প্রথম আহ্বান করেছিলাম। আমরা রাজভবনে গেছি, ওনারা গেছেন। তো মর্নিং সোজ দ্য ডে, মনে হচ্ছে একসঙ্গে লড়ে মানুষের জন্য ভালো কাজ করতে পারবো। হঠাৎ কেন এই কথা বলতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি? রাজনৈতিক মহল বলছে তৃণমূলের ওপর চাপ বাড়াতে আপাতত বাম কংগ্রেসের সাহায্য পেলে তার ক্ষতি নেই, কিন্তু রাজ্য বিজেপির আসল লক্ষ্য হলো হাত হাতুড়ি সরিয়ে দিয়ে বিরোধী রাজনীতির পরিসর দখল। একা লড়ে 3টা সিট পেয়েছি, একা লড়ে নিজের জায়গা করে নেবো, কেউ না থাকলে একাই লড়বো। পাহাড় বাদ দিলে প্রবল মোদি হাওয়ায় গত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভোট ছিল প্রায় 14%। এবার মিলেছে 3 বিধানসভা আসন, সঙ্গে 10%-এরও বেশি ভোট। ফলাফলে উজ্জীবিত রাজ্য বিজেপি এখন বঙ্গে মূল বিরোধী শক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মহলের মতে এই লক্ষ্য পূরণের জন্য প্রকাশ্যে জোটের সমর্থন চেয়ে কৌশলী মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তলায় তলায় তৃণমূলের সঙ্গে সমঝোতার অভিযোগ ঝেড়ে ফেলতে চেয়েছেন তিনি। একই সঙ্গে তৃণমূলের প্রতি কোনোভাবেই নরম মনোভাব যাতে না নেওয়া হয় সেজন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিতে চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপি মুখে বলল, শেষ পর্যন্ত বিজেপি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে সরকারকে বিপাকে ফেলার জন্য কতখানি হাত মেলাবে জোটপন্থী নেতাদের সঙ্গে এবং কতটা তারা সরকারের বিরুদ্ধে সরব হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে বিভিন্ন মহলে। খড়গপুরের রেজাল্ট দেখেছেন তো? বিজেপি আর তৃণমূল দুজন দুরকম ভাবে চলবে নাকি আন্ডারস্ট্যান্ডিং করে চলবে? ঠিক করুক, সে ঠিক করুক, তারপরে এসব কথা বলার মানে হবে। যদি জনস্বার্থ বিরোধী হয় তার বিরুদ্ধে বিজেপি ভোট দিলে দিবে। আমার সঙ্গে আশা নেওয়ার তো প্রশ্ন নেই, আমার কাঁধে চাপারও প্রশ্ন নেই, আমিও বিজেপির কাঁধে চাপার প্রশ্ন নেই। বিজেপির রাজ্য সভাপতির আহ্বানে তাদের চিন্তা নেই বলছে তৃণমূল। তাদের আদর্শ নীতি তারা কি করবে না করবে এটা একেবারেই তাদের বিষয়। আমরা ওদের কোনো বিষয় নিয়ে আমরা ভাবিতও নই, চিন্তিতও নই। বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। এই অবস্থায় বিরোধী রাজনীতির পরিসর দখল করাই রাজ্য বিজেপির লক্ষ্য। শক্তিশালী তৃণমূলকে চেপে ধরতে বাম কংগ্রেসের সাহায্য পেলে তাদের ক্ষতি নেই, কিন্তু রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে চাইলে বাম কংগ্রেসকে সরিয়েই তাদেরকে এগোতে হবে। রাজনৈতিক মহলের মতে বিজেপির এই গেম প্ল্যান বিরোধী জোটের নেতাদের অজানা নয়। ফলে সবাই মিলে একসঙ্গে কোনো বিলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন এমনটা হতেই পারে, কিন্তু বিধানসভায় বাম কংগ্রেসের সঙ্গে এক টেবিলে বসে বিজেপি তৃণমূলকে কোণঠাসা করার কৌশল তৈরি করছে এমন ছবি দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ক্যামেরায় পার্থ পাল ও কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলিকা সেনগুপ্ত ও উজ্জ্বল মুখার্জির রিপোর্ট 24 ঘন্টা। কেরল বাংলা সংঘাতে জয়ী হল সিপিএমের বঙ্গ ব্রিগেড। ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে সায় দিল পলিট ব্যুরো। মানুষের জোট যদি না হতো, কংগ্রেস, এনসিপি, জেডিইউ ওদের শক্তি কম এখানে, কিন্তু বামপন্থী তারা মিলে যদি আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই না করতাম, পশ্চিম বাংলায় আজকে এই অবস্থানটাও আমাদের সংগঠিত করবার মতো কোন শক্তি থাকতো না। কলকাতায় খোলা মঞ্চে যা বলেছিলেন দিল্লিতে পলিট ব্যুরোর বৈঠকে 4 দেওয়ালের মধ্যে সেটাই টেবিল চাপড়ে বলে এলেন সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিমরা। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলিমুদ্দিনের সিদ্ধান্ত ঠিক কি ছিল? ভোটের ফল বেরোনোর পরই বা এই জোটের ভবিষ্যৎ কি হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রবি ও সোমবার পরপর 2 দিন সিপিএম পলিট ব্যুরোর বৈঠক ছিল রীতিমতো সরগরম। আলিমুদ্দিনের নেতারা দাবি করেন মানুষের চাহিদার জন্যই জোট হয়েছিল, এটা শুধুমাত্র ভোটের কৌশল ছিল না। এই জোট গণ আন্দোলনে পরিণত হয়েছে। ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় একজোট হয়েই লড়তে হবে, পশ্চিমবঙ্গের মানুষও এটাই চান। ভোটের পরও কংগ্রেসের সঙ্গে জোট বজায় রাখা নিয়ে তীব্র আপত্তি রয়েছে প্রকাশ কারাটের নেতৃত্বাধীন সিপিএমের কেরল লবির। তবে পলিট ব্যুরোর জোট বিরোধী নেতারা শেষ পর্যন্ত আলিমুদ্দিনের যুক্তি মানতে বাধ্য হয়েছেন। 2 দিনের বৈঠক শেষে পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসের হিংসার শিকার। এই অবস্থায় সিপিআইএম রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানাচ্ছে। জোটবদ্ধ মানুষের শক্তি এই নজিরবিহীন হিংসা মোকাবিলার রাস্তা। So the Politburo has given a call for a united struggle against this violence.
by all the opposition forces. The way you were carrying out joint campaigns with the Congress, will that continue? Of course it will continue. We are called for a united people's movement against this violence. পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্ত পার্টি লাইন থেকে বিচ্যুতি বলে বিবৃতি দিয়েছে সিপিএম পলিট ব্যুরো। তবে এছাড়া যে অন্য কোনো রাস্তা ছিল না, বঙ্গ ব্রিগেডের এই যুক্তি কার্যত মানতে বাধ্য হন পলিট ব্যুরোর জোট বিরোধী নেতারা। ভোটের ফলাফল নিয়ে জেলাবারি রিপোর্ট পর্যালোচনা করতে জুন মাসের 11 ও 12 তারিখ বৈঠকে বসছে সিপিএম রাজ্য কমিটি। তার আগে পলিট ব্যুরোয় এ নিয়ে কোনো লিখিত নোট দেননি রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আলিমুদ্দিনের রিপোর্ট হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখবে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। সামনের মাসের 18 থেকে 20 তারিখ কেন্দ্রীয় কমিটির বৈঠক। ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে চিত্রিতা সান্যালের রিপোর্ট, 24 ঘন্টা। রাস্তায় জোট আছে, বিধানসভাতেও তা অটুট রাখতে মরিয়া সিপিএম কংগ্রেস। সোমবার বিধানসভায় পা দিয়ে সুজন চক্রবর্তী চলে যান কংগ্রেস বিধায়কদের আড্ডায়। সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান, শঙ্কর সিংরা এতদিন জোটের পক্ষে সওয়াল করলেও বিধানসভায় ছিলেন না। এবার বিধায়ক হওয়ায় তারা বিধানসভার অন্দরে একযোগে সুর চড়াতে তৈরি। গত 11 বছর ধরে এটাই কংগ্রেসের ঘর, কারণ কংগ্রেসের বিধায়করা সাধারণত এই ঘরেই বসে। তবে এবার তাদের কিন্তু বাসা বদল করতে হচ্ছে, কারণ কংগ্রেস এবার প্রধান বিরোধী দল। তার জন্য একেবারে যেখানে বিরোধী দলের জন্য ঘর নির্দিষ্ট আছে সেখানে বসতে হবে, এবং এখানে বসবেন সিপিআইএম এর বিধায়করা। এদিন সকালবেলা দেখা গেল কংগ্রেসের বিধায়কের সঙ্গে সিপিআইএম এর পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীকে রীতিমতন জমাটি আড্ডা দিতে। আড্ডা তো যে কোনো জায়গাতে দেওয়া যায়, যে কারোর সঙ্গে দেওয়া যায়, আপনার সঙ্গে দেওয়া যায়, কংগ্রেসের লোকদের সঙ্গেও দেওয়া যায়, সামাজিক যে কোনো ক্লাব সংগঠন সবার সঙ্গে দেওয়া যায়। আর আমরা তো একসাথে আসন সমঝোতা করে লড়াই করেছি পশ্চিমবাংলা মানুষের স্বার্থে জোট বানিয়ে। গোটা পশ্চিমবঙ্গের মানুষের ভালো লাগছে, আমারও ভালো লাগছে, এবং আমরা সকলে মিলেমিশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। জোটবদ্ধ হয়ে লড়াই হয়েছে বাংলায়, তো জোটবদ্ধ হয়ে লড়তে হবে। 11-র বিরুদ্ধে লড়তে পারবেন? লড়ার সময় তো বোঝা যাবে লড়াইটা কিভাবে হবে, তো আগে তো বলা যায় না। রাজনৈতিক দায়বদ্ধতা আমাদের আছে মানুষের জন্য লড়াই করার, তো খুব স্বাভাবিকভাবে মানুষের প্রয়োজনে যে লড়াইটা দরকার সেটা অপরিহার্যভাবে লড়তে হবে। কংগ্রেসের যারা মাথা এবং বামেদের যারা মাথা, শেষ পর্যন্ত তারা কতটা ঐক্যবদ্ধভাবে বিধানসভার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে পারবে সামান্য সংখ্যা নিয়েও, সেটাই এখন তাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলিকা এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। কলকাতা পুরসভাতেও জোটের হাত ধরাধরি। জোট বেঁধে শোভন চট্টোপাধ্যায়ের সম্বর্ধনা অনুষ্ঠান বয়কট করল বাম ও কংগ্রেস। মেয়র হয়েছেন মন্ত্রী, তাই পুরসভার তরফে আজ শোভন চট্টোপাধ্যায়ের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হতেই সভা ছেড়ে বেরিয়ে আসেন বাম কংগ্রেস কাউন্সিলররা। ভোটের পর শাসক দলের হাতে বিরোধীরা আক্রান্ত এই বয়কট। ওয়ার্ড অফিসে কর্মীদের ওপর আক্রান্ত হচ্ছে, কর্মীরা তাদের ওয়ার্ড অফিসে পরিষেবা দিতে পারছে না, কর্মীদের ভয় দেখানো হচ্ছে, তার জন্য আজকে এটা বয়কট করলাম দুজনে মিলে। হেরে যাওয়া 4 মন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল বের হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরাজিত কয়েকজন মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে আনবেন। কথা মতো শঙ্কর চক্রবর্তী, মনীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য, উপেন বিশ্বাসকে ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর চক্রবর্তীকে ম্যাকেন্ডাস বার্নের চেয়ারম্যান করা হয়েছে, মনীশ গুপ্তকে তার পুরনো মন্ত্রক বিদ্যুৎ দফতরের চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে তাকে মুখ্যমন্ত্রীর বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি বিষয়ক উপদেষ্টাও করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য হয়েছেন মেডিকেল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। উপেন বিশ্বাসকে দেওয়া হয়েছে তফসিলি জাতি ও উপজাতি ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যানের পদ।